আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন সমন্বিত 9টি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সিনিয়র অফিসার পদের এমসিকিউ পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত করেছে। আমরা এই ভিডিওতে বিস্তারিত বিষয়টি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকার সিলেকশন কমিটির সচিবালয়ের সদস্যভুক্ত 8টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে 2022 সাল ভিত্তিক সিনিয়র অফিসার নবম গ্রেডে এখানে দেখতে পাচ্ছেন জব আইডি দেওয়া আছে। 974টি শূন্য পদে নিয়োগের উদ্দেশ্যে অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় সদস্যভুক্ত 8টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান 2025 সাল ভিত্তিক সিনিয়র অফিসার নবম গ্রেড এখানে দেখতে পাচ্ছেন 974টি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে সচিবালয়ে 20/12/2023 তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি নং এখানে দেখতে পাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে আবেদনকারী প্রার্থীগণের মধ্যে যোগ্যতা বিবেচিত প্রার্থীদের 1 ঘন্টা ব্যাপী 100 নম্বরের প্রিলিমিনারি এমসিকিউ পরীক্ষা আগামী 16/5/2025 তারিখ রোজ শুক্রবার সকাল 10 ঘটিকা থেকে 11টা ঘটিকা পর্যন্ত নিম্নবর্ণিত 44টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আপনাদের পরীক্ষা 44টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কোন প্রতিষ্ঠানে কত থেকে কত রোল নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সম্পর্কে কোন ভিডিওতে বিস্তারিত দেখিয়ে দেওয়া হবে। এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। এখানে দেওয়া রয়েছে, এখানে স্কুল বা কলেজের নাম দেওয়া রয়েছে এবং সেখানে অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং রোল নাম্বার দেওয়া রয়েছে। টোটাল কত পরীক্ষার্থী ও প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবেন পরীক্ষায় এই সম্পর্কে দেওয়া রয়েছে। এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট 44টি কেন্দ্রের পরীক্ষার আসন বিন্যাস সম্পর্কে দেওয়া রয়েছে। আশা করি বিস্তারিত দেখে নিতে পারছেন। দেখতে পাচ্ছেন এরপরে এখানে বলা হয়েছে প্রবেশপত্র ডুপ্লিকেট বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন করতে হয়েছিল, সেই ওয়েবসাইটে প্রবেশ করে এডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন। এখানে আপলোড করা রয়েছে। প্রবেশপত্র ব্যতি রেখে কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পরীক্ষা শুরু হওয়ার পর কোনো প্রার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এক্ষেত্রে বিলম্বিত উপস্থিতি কোনো অজুহাতে গ্রহণযোগ্য হবে না। আশা করি বুঝতে পারছেন। এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কি কি ডিভাইস আপনারা পরীক্ষা কেন্দ্রে নিতে পারবেন না, শুধুমাত্র প্রবেশপত্র সাথে নিয়ে যেতে হবে এবং পরীক্ষা কেন্দ্রে আপনাদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে। আশা করি এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত বুঝতে পারছেন। ধন্যবাদ সকলকে।